হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব একটা নিউ জিএল সিরিজ, এআই গার্ল দ্য সিরিজ, এপিসোড 1 পার্ট 1। এপিসোডের শুরুতে একটা ল্যাব দেখায়, যেখানে একজন সিনিয়র অনেক কিছু বলতে থাকে। অ্যাকচুয়ালি তারা কিছু একটা রেডি করছিল। তিনি বলছিলেন, আমাদের ওয়ার্ক প্রায় 90% কমপ্লিট হয়ে গিয়েছে, আর বাকি 10% ব্যাস বাকি আছে। ওয়েল, আমাদের মনে হচ্ছে আমাদের এই প্রোগ্রামে একজন হিউম্যানের মধ্যে যা কিছু থাকে আমরা সব অ্যাড করেছি, শুধু কিছু একটা মিসিং। আর তখনই একটা বডি স্ট্রাকচার দেখায়, যেটা ব্যাস দাঁড়িয়েছিল, তার ফেস ছিল না। তখনই একজন বলে, একটা সুইটেবল ফেস। অ্যাকচুয়ালি এরা সবাই মিলে একটা রোবট গার্ল রেডি করছিল, আর এখানে এই সব কিছু নিয়ে রিসার্চ চলছে। আর তখনই একজন লেডিকে দেখায়, যে ওই রোবটের সামনেই দাঁড়িয়েছিল। তখন আরও একজন পার্সন বলে, ওয়েল, তুমি এই ব্যাপারে কী ভাবছো? আর ওই লেডিটা কন্টিনিউয়াসলি ওই রোবটটাকেই দেখতে থাকে। দেন সিন শিফট হয়, আর ফাইনালি এই সিরিজের মেল লিডকে দেখায়, যেহেতু তার স্টাডি টেবিলেই ঘুমিয়ে পড়েছিল, কিছু ভীষণ এলোমেলো। সাডেনলি যখন তার ফোন রিং হয়, সো ও ভীষণ সারপ্রাইজড হয়ে ওঠে। আর তখনই ও ফোনে কিছু একটা দেখে, ও ভীষণ অবাক হয়ে যায়। আর আর ও একজনকে কল করে আর বলে, পিপ্লয়, ওয়েল, I will send it over as soon as the render is done. তখন অপোজিট সাইড থেকে পিপ্লয় বলে, আমি জানি তুমি অলরেডি এটা আমায় বলেছ। তখন মেল লিড তাকে আস্ক করে, সো তুমি আমায় কেন কল করেছো? অ্যাকচুয়ালি ও নিজের ওয়ার্ক নিয়ে ভীষণ বিজি, আর ও কোনো কিছুই কমপ্লিটও করতে পারছিল না। তখনই পিপ্লয় বলে, অ্যাকচুয়ালি একটা আর্জেন্ট জব। এটা শুনে ও ভীষণ রেগে যায় আর বলে, নো, আমি একদমই তোমার কোনো কথা শুনবো না। অ্যাকচুয়ালি আমি রাইট নাও সব কিছুই বলে যাচ্ছি। ওয়েল, আমি তোমার কথা একদমই শুনবো না। তখন পিপ্লয় বলে, ইউ স্টপ অ্যান্ড লিসেন টু মি। অ্যাকচুয়ালি এটা আমাদের রেগুলার ক্লায়েন্ট, আর যার এটা ভীষণ নিড আছে। আমি জানি তুমি 3 দিন ধরে অনেক ওয়ার্ক করছো, আর তুমি আর করতে পারছো না, বাট রাইট নাও উনি অলরেডি আমাকে অ্যাডভান্স পে করে দিয়েছে, সো তুমি রিফিউজ করো না। আর আমি এটা খুব ভালো করেই জানি তোমার কাছে অলরেডি একটা রেডি আছে, বাট তুমি ওটা কোনোভাবে দিতে পারবে না। তখন ও বলে, তুমি তো জানো আই কান্ট সেন্ড দ্যাট ওয়ান। পিপ্লয় বলে, বাট এটা তো 100% তোমার ওয়ার্ক, সো তুমি কেন এটা সেন্ড করতে পারবে না? ওয়েল, দেন পিপ্লয় ফোন কাট করে দেয়, আর গেন মনে মনে ভাবতে থাকে, আমি সবাইকে বলেছি আমি একজন গ্রাফিক ডিজাইনার, বাট আমি রিয়েলি একজন গ্রাফিক ডিজাইনার নই। আমার জব একটা ক্রিয়েট, আর আমি এমন ফেস রেডি করছি যেই ফেসটা এই ওয়ার্ল্ডে এক্সিস্টই করে না। বলে গেন নিজের কম্পিউটারে একটা পিকচার ব্যাস দেখতে থাকে। তারপর ও বলে, আমি কখনো কেয়ার করি না সবাই আমার ব্যাপারে কী ভাবে। দেন সিন কাট হয়, আর মর্নিং দেখায়। গেন তো ভীষণ ডিস্টার্ব হয়েছিল, আর ওকে অনেক এক্সস্টেডও লাগছিল। গেন বলে, আমি অনেক টায়ার্ড হয়ে পড়েছি। ওয়েল, রিয়েলি
এটা আমার ড্রিম ছিল, আমি এটা এখন ক্লায়েন্টকে দিয়ে দেব। বাট গেন অনেকটা আপসেট হয়ে যায়। দেন ও ডিসাইড করে ও শাওয়ার কমপ্লিট করবে, সো ও শাওয়ার নিতে চলে যায়। আর ওর কম্পিউটারে ওই লেডিটার পিকচার দেখায় যেটা ও রেডি করেছে। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর ওই রিসার্চ সেন্টার দেখায়। আর ওখানে একজন স্টাফ একটা ট্যাব নিয়ে একজন রিসার্চারকে ওই পিকটা দেখায়। তখন ওই পার্সনটা ডোর ওপেন করে ওই লেডিটার কাছে আসে আর আস্ক করে, তুমি এটা সেন্ড করেছো? সো ওই লেডিটা বলে, তুমি নক কেন করলে না? ওই পার্সনটা রুমের মধ্যে আসে আর বলে, নাও আমাদের রিডিজাইন করতে হবে 382 এর ফেস। ওয়েল, এই টাইমে আমি চাই সব কিছু ভীষণ প্রফেশনাল হোক। ওয়েল, ওই লেডিটা আবার বলে, আমরা এই ফেসটাকে ইউজ করব। তখন ওই পার্সনটা বলে, আর ইউ শিওর তুমি এই ফেসটাকে ইউজ করতে চাও? সো ওই লেডিটা নোট করে, আমার একটা কন্ডিশন আছে। ওয়েল, এই লেডিটার ফেস কোনোভাবে রিভিল করা হচ্ছে না। আই মিন এটাই হয়তো সেকেন্ড মেল লিড, বাট সেকেন্ড মেল লিড তো রোবট। ওয়েল, আমি তো একটু কনফিউজড। ওই পার্সনটা ব্যাস স্মাইল করে। নেক্সট সিন কাট হয়, আবার গেনকে দেখায়। গেন ফ্রেশ হয়ে ওর কম্পিউটারের সামনে আসে আর ওই পিকটাকে ও আবার দেখতে থাকে আর বলে, তুমি আমার ড্রিমে সবসময় আসো, বাট ইউ কান্ট পে দ্য বিলস। বলে ও তো ব্যাস ওই পিকচারটাকেই দেখছিল। তখনই কলিং বেল বাজে। গেন বলে, আমি এখনই আসছি। বলে ও যখন বাইরে আসে, ও তো নিজের মাউথ ওপেন করে ব্যাস দেখছিল একজন পার্সন কোনো কিছু ডেলিভারি করতে এসছে আর ওকে বারবার ও নাম আস্ক করে, আর ইউ খুন জারিন্দা? ওয়েল, তো গেন নোট করে, আপনি সিগনেচার করুন। গেন যখন সিগনেচার করে আর তখন অন্য ডেলিভারি বয়রা একটা বক্স ওর কাছে নিয়ে আসছিল। তখন গেন একটু সারপ্রাইজড হয়ে বলে, বাট আমি তো কোনো অর্ডার করিনি। ওই পার্সনটা বারবার বলে, প্লিজ আপনি এখানে সিগনেচার করুন। গেন তো বারবার আটকানোর চেষ্টা করে, বাট ওরা ভীষণ কুইকলি ওটা রেখে ওখান থেকে চলে যায়। দেন গেন একজনকে কল করে আর বলে, সত্যি তুমি ওটা সেন্ড করনি? সো ওই পার্সনটা রিপ্লাই করে, নো, আমি সেন্ড করিনি। আর ওই পার্সনটা বলে, আমি তো এখন পি লিনের সাথে হংকং আছি, সো আমি বাই করার টাইম বা কখন পেলাম? ওয়েল, তুমি ওটা অর্ডার করনি তো? গেন ভীষণ সারপ্রাইজড হয়ে বলে, ওয়েল, আমি তো শপিং অ্যাপের কথা বলে গিয়েছিলাম। আমার ফোন আমি কতদিন যে স্ক্রোল করিনি সেটাই আমি ভুলে গিয়েছিলাম। আমি তো নিজের কাজ নিয়ে ভীষণ বিজি থাকি। ওয়েল, গেন ওর ফ্রেন্ডকে বলে, ওয়েল, তুমি শিওর তো? আর তুমি আর পিলি দুজনে মিলে আমার সাথে কোনো প্র্যাঙ্ক করছো না তো? ওয়েল, তুমি জানো এটা অনেক বড় একটা বক্স। অ্যাকচুয়ালি গেনের বাড়িতে একটা বড় বক্স ছিল। দেন ওর ফ্রেন্ডকে বলে, অ্যাকচুয়ালি এটা একটা হিউম্যানের সাইজ। তো ওর ফ্রেন্ড বলে, তুমি যদি এতটা কিউরিয়াস হও, সো তুমি ওই বক্সটা নিজেই ওপেন করতে পারো। এটা বলে ওর ফ্রেন্ড কল কাট করে দেয়। গেন তো ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস দেখছিল। দেন ও বক্সের কাছাকাছি আসে আর ওই বক্সটা ওপেন করে আর ও তো ভীষণ শকড হয়ে যায়, কজ ও যে পার্সনটাকে ইমাজিন করতো
আর যার ফেস স্ট্রাকচার ও বানিয়েছিল সেটাই ওর সামনে। ও তো শকড হয়ে নিজের ফোন চেক করে। দেন ও স্লোলি ওই বক্সের কাছে যায় আর ওই ফেসটা ও টাচ করে আর বলে, ইজ দ্যাট ট্রু? সাডেনলি ওই পার্সনটা নিজের আইস ওপেন করে আর এটা দেখে কেন অনেক ভয় পেয়ে যায় আর ও তো ফ্লোরে পড়ে যায়। তখনই ওই বক্স থেকে ওই রোবটটা বাইরে আসে আর ওর সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, স্বাদিকা, আই এম রোবট মডেল A382 আর আমার ডিউটি হলো আপনাকে স্যাটিসফাই করা। সো প্লিজ আপনি আমায় একটা নেম দিন আর আপনার কি রিকোয়েস্ট সেটা আমায় জানাও। গেন তো ফ্লোরেই বসেছিল। ও ভীষণ সারপ্রাইজড হয়েছে, ও ভীষণ শকড হয়েছে। ও ভাবতেই পারছে না এমন কিছু ওর সাথে ঘটেছে। ও তো ব্যাস ওই রোবটটার দিকে তাকিয়ে থাকে। দেন রোবটটা নিজের হেড ডাউন করে ওর দিকে তাকিয়ে থাকে আর গেন ফাইনালি ভীষণ কনফিউজড হয়ে ভীষণ লাউডলি চিৎকার করতে থাকে, ওকে মাই অল সুইটি। এখানেই AI Girl সিরিজ এপিসোড 1 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।